করছেন না জন্য আমাদের মতো পথরা দিশেহারা অসন্তুষ্ট পথের দিশারি ছিলেন। বাংলাদেশে ডাক্তার আছে, কেউ কানের ডাক্তার, কেউ চোখের ডাক্তার, কেউ হার্টের ডাক্তার, কেউ কিডনি, কেউ মেডিসিন। কিন্তু হুজুর শুধু মানুষের শারীরিক রোগ নয়, শুধু মানসিক রোগ নয়, শুধু পারিবারিক বিষয় নয়, যে কোনো ছাত্রের সর্বদিকের সবকিছু বুঝে শুনে তাকে যেভাবে পরামর্শ দেওয়া, সেইটার প্রতি হুজুরের মাসকে মাস বছরকে বছর লেগে থেকে একটা মানুষকে আদর্শ মানুষ হিসেবে হুজুর বলতেন, আমি বক্তা নয়, বক্তা হওয়ার চেষ্টাও আমি করি না, আমি বক্তা তৈরি করি, আমি মহাদেশ তৈরি করি, আমি মুক্তি তৈরি করি, আমি জাতির খাদেম তৈরি করি, আমি ভার্সিটির শিক্ষক তৈরি করি। আমার কাজ হলো আমি জীবনের যত সম্মান এবং অর্জন, আমার জীবনের যত অর্জন যেখানে শেষ সীমা, আর আমার ছাত্র সেখান থেকে শুরু করবে, এটাই আমার প্রত্যাশা। আমার জীবনে যতটুকু আমি উঠেছি, আমি মনে করি আমার শেষ সীমা আমার ছাত্র এখান থেকে শুরু করবে। এই মহান মানসিকতার মানুষ পৃথিবীতে বিরল। আমি বর্তমান প্রিন্সিপাল হুজুর সহ একত্রে আসছি, তো হুজুরকে অনেক কথা স্মৃতিচারণ, শুধু একটা কথাই যে হুজুর আমরা এমন একজন মহান মানুষ হারিয়েছি, এমন একজন মহান মানুষ হারিয়েছি যার বর্ণনা কি দিব। শোষণে আমরা সিদ্দিক হুজুরকে দেখেছিলাম, মরহুম মোস্তফা আহমেদ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখেছিলাম, কাঠালিয়া হুজুরকে দেখছিলাম। তাদেরকে দেখলেই যে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনার মানুষ এরকমই হয়। তাদের কাছে গেলে আমরা দুনিয়া আত্মবোধ হয়ে দিচ্ছি, একেবারে সংক্ষিপ্ত মনে করে আমাদের আরো ইলম দরকার, আমল দরকার, তাকওয়া দরকার। যাদেরকে দেখলে মানুষ আদর্শ খুঁজে পাইতো শুধু দেখার মধ্যে, তেমনই একজন মানুষ ছিলেন মোহতারাম মুফতি হুজুর রহমতুল্লাহি আলাইহি। আজকে উনি আমাদের যেভাবে ছেড়ে চলে যাবেন কল্পনা করি নাই। পরশুদিন হুজুর আমার ফোন করছিলেন, দুর্ভাগ্য আমি ধরতে পারি নাই। আমি তাফসিরে ছিলাম, ভাবছিলাম যে মানে ফ্রি হয়ে হুজুরের সাথে কথা বলবো, ব্যস্ততায়। গতকাল 17 রমজান, আমার খবরও ছিল না। সকালবেলা ইশরাকের পরে যখন বিশ্রাম নিছি, আমি দেখি যে হুজুর শাহাদাত বরণ করছেন। হুজুরের মানে সত্য সঠিক আকীদা পন্থী হওয়ার কারণে বাতিল পন্থীদের সাথে হুজুরকে মানে তারা শাহাদাত বরণ করাচ্ছেন। আমি সারাদিন অস্থির ছিলাম। আমি এরপরে উঠেই তাড়াতাড়ি তাফসীর দেখে লক্ষ্মীপুর গেছি, রাত্রে যেহেতু 17 রমজান প্রধান দিবস। সেখান থেকে এসে মাগরিবের পূর্ব মুহূর্তে মোবাইলটা খুলেই দেখি যে হুজুর অসুস্থ। হয়তো 2 মিনিট ছিলাম মোবাইলে, হুজুর অসুস্থ দেখে আমার কম্পন শুরু হয়েছে। আমি সকালে কি দেখছি, সারাদিন কিভাবে। এরপরে আসার আগে তো সংবাদ পেলাম হুজুর রাত চলে গেছেন। আল্লাহ তাকে সারা দিয়ে, আমার বিশ্বাস আল্লাহ বা হুজুরকে শাহাদাতের উচ্চ মর্যাদা দান করবেন। দোয়া যে আমাদের যে কলিজা হুজুরের প্রতি যে ভালোবাসা, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উৎসর্গ করে দিলাম হুজুরকে। আল্লাহ হুজুরকে জান্নাতের আলা করতে নসিব করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবারে আপনাদের সামনে সংক্ষিপ্ত সময়ে দোয়া নিবেন এবং সালাম বিনিময় করবেন বাংলাদেশ যুব হিজবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি জনাব আল্লাহ হযরত মাওলানা কাজী মফিজ উদ্দিন জেহাদি মফিজ ভাই, আমাদের প্রিয় সহকর্মী। শোকের বছর আমাদেরকে এতিম করে আমাদের সাহেব চলে গেছেন। একদিকে আলেন, যুগশ্রেষ্ঠ আলেন, আর একদিকে সুফি, আর একদিকে সাধক, আর একদিকে আল্লাহর ওলি ছিলেন। আমরা দোয়া করি আল্লাহ হুজুরকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন, আমাদেরকে আল্লাহ হুজুরের সাথে একসাথে কবুল করেন। মাদ্রাসা থেকে অগণিত ভক্তবৃন্দ হুজুরের এসেছে, ডাক্তাররা এসেছে, ওস্তাদরা এসেছেন। সকলের পক্ষ থেকে আমি আহ্বান করব মাওলানা মুফতি উসমান গনি সালেহী গারুনাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুফতি, আমাদের মোহতারাম হুজুরের একান্ত স্নেহভাজন আমার স্নেহধন্য ছাত্র ওসমান গনি সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমরা যারা হুজুরের ভক্তবৃন্দ, ছাত্র যারা আছি, আমাদের এখন শুধু এতটুকু দায়িত্ব যে আমরা হুজুরের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতের আলা মাকাম নসিব করুন। হুজুরের এই রমজানকারী